প্রিয় বন্ধুরা, তোমরা প্রত্যেকেই এই মুহূর্তে চিন্তিত রয়েছো নোটিশ দেখে। তোমাদের মেরিট লিস্ট কি 7 তারিখ প্রকাশিত হবে না? মেরিট লিস্টও পিছিয়ে যাবে, কারণ ডেট একের পর এক পিছিয়ে দিচ্ছে। এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল অফিসিয়ালভাবে নোটিশে আবার ডেট পিছিয়ে দিল। ও তোমাদের মেরিট লিস্টও পিছিয়ে যেতে পারে কতদিন? কেনই বা এই কথা তোমরা বলছো বা অফিসিয়ালি একাধিক সংবাদ মাধ্যমে একাধিক জায়গায় উঠে আসছে? সমস্তটা বিস্তারিত তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। কাজেই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, ও এই মুহূর্তে রাজ্যের যে পরিস্থিতি বা এই ওবিসি জট, সেটা কিন্তু অনেক অংশে আমরা কাটিয়ে উঠতে পেরেছি, যার কারণে আমরা ভেবেছি যে আমাদের একের পর এক যে সমস্যা ছিল সেটা দূর হচ্ছে। কিন্তু যে অনুযায়ী ছাত্রছাত্রীদের ভবিষ্যতে কলেজ নিয়ে মানে এগিয়ে যাওয়ার কথা, সেই অনুযায়ী কিন্তু রাজ্যের কলেজগুলো এগিয়ে যায়নি, অ্যাডমিশন প্রক্রিয়া হয়নি। সেই কারণে শুধুমাত্র আমার যে ভাই বোনরা রয়েছে চিন্তিত তা না, তোমাদের সাথে আমিও একই রকমভাবে চিন্তিত। কারণ তোমাদের ভবিষ্যতের কথা একটু হলেও আমাদের প্রত্যেকের এফেক্ট করে। এমনকি কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও চিন্তিত। আমি তুমি প্রত্যেকে বুঝতে পারছি, কিন্তু আমাদের হাতে কিছু করার নেই, কারণ এই সমস্তটা পরিচালনা করে রাজ্য সরকার। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, অফিসিয়ালভাবে আবার একটি নতুন নোটিশ দেওয়া হলো, এবং মেরিট লিস্ট নিয়ে যে বিষয়টা তোমরা অনেকে জিজ্ঞাসা করছো বা বিভিন্ন জায়গায় উঠে আসছে, সেটা নিয়েও আলোচনা করছি। সত্যি কি মেরিট লিস্ট 7 তারিখ প্রকাশিত হবে? তো এক্ষেত্রে আমরা যদি যাই এখন ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে যদি যাই, তাহলে আমরা এখানে দেখতে পারবো পরিষ্কারভাবে একটি নোটিশ, যেটা আমি আগে বলেছিলাম কালকে 3টে নোটিশ দিয়েছিল, এখন যদি দেখি একটা নোটিশ চেঞ্জ হয়ে গেছে। দেখো, প্রথমে সোশ্যাল ক্যাটাগরি আপডেটের জন্য কি হচ্ছে, 1 তারিখ ছিল লাস্ট ডেট, তারপর আবার 2 তারিখ দিল লাস্ট ডেট, এখন আবার 3 তারিখ লাস্ট ডেট দিয়ে দিয়েছে। রাত 12টা পর্যন্ত 3 তারিখ লাস্ট ডেট, মানে আবার একদিনকে বাড়িয়ে দেওয়া হলো তোমাদের এই প্রসিডিওর, মানে বুঝতেই পারছো। তারপরে লাস্ট যে বিষয়টা যদি দেখো, এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ পেন্ডিং লিগাল প্রসিডিংস। তো এখানে কিন্তু অনেকটা মানে সব কিছু মুছে আছে, মানে সব কিছু পরিষ্কার নয় আমরা বলতে পারি। তো এখানে 1 নম্বর আমরা দেখছি যে একের পর এক ডেট দিয়েছে ওবিসির কারণে, তারপরে এই সোশ্যাল তোমার হচ্ছে আপডেটের জন্য আবার ডেট দিয়েছে, ডেটে একের পর এক চেঞ্জ হচ্ছে। তারপরে যেটা সব থেকে বড় প্রশ্ন, মেরিট লিস্ট নিয়ে 7 তারিখ কি মেরিট লিস্ট প্রকাশিত হবে? দেখো, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার টুইটার হ্যান্ডেলে পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে 7 তারিখ মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো এটা কিন্তু একজন রাজ্যের এডুকেশন মিনিস্টার তিনি পোস্ট করছেন, তাই জন্য প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এমনকি আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন যে বড় বড় নিউজ পোর্টালগুলো আছে তারাও কভার করেছে। এমনকি আমিও তোমাদের জানিয়ে দিয়েছি যে অফিসিয়ালভাবে 7 তারিখেই তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে, কারণ আমাদের রাজ্যের এডুকেশন মিনিস্টার অর্থাৎ শিক্ষামন্ত্রী বলেছে। তার আগে তো আমরা কিছু বলতে পারি না, কারণ শিক্ষামন্ত্রী যেটা বলবে সেটাই হবে। তো এক্ষেত্রে এখনো পর্যন্ত অফিসিয়ালভাবে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কোথাও অ্যানাউন্সমেন্ট হয়নি 7 তারিখেই তোমাদের মেরিট লিস্ট বেরোচ্ছে। শুধুমাত্র ওই দিনে কিন্তু ঘোষণা হয়েছে টুইটারে, যেটা টুইটারে যে কেউ টুইট করে সেরকমভাবে রাজ্যে যে কেউ তো না, এটা রাজ্যের শিক্ষামন্ত্রী টুইট করেছেন, সেই কারণে সবাই আমরা মেনে নিয়েছি 7 তারিখেই মেরিট লিস্ট বেরোচ্ছে। কিন্তু অফিসিয়ালভাবে কোথাও মেনশন নেই যে বা এখনো পর্যন্ত কোনো নোটিশ আসেনি 7 তারিখে মেরিট লিস্ট বেরোচ্ছে, তারপরে ডেটের পর ডেট চেঞ্জ হচ্ছে। তার এক্ষেত্রে অনেকেই মনে করছে, বিশেষজ্ঞরাও মনে করছে, অ্যাকচুয়াল কি 7 তারিখেই মেরিট লিস্ট বেরোবে? বা তোমাদের মাথায় প্রশ্ন আসছে 7 তারিখে কি মেরিট লিস্ট বেরোবে? যদি 7 তারিখে মেরিট লিস্ট বেরোতো, তাহলে এখনও কেন অফিসিয়াল নোটিশ দেওয়া হলো না? একের পর এক কেন ডেট বাড়িয়ে দেওয়া হচ্ছে? এটা তো রাজ্য সরকার আগের দিয়েই জানাচ্ছে, হঠাৎ করে এরকম একটা ব্যাপার বললো কারণ যে ফাইনাল ডিসিশন আসবে, এটা পেন্ডিংয়ে আছে, যা আসবে সেই অনুযায়ী তোমাদের জানাবো। মেরিট লিস্টের ডেট বা অ্যানাউন্সমেন্ট কেন হচ্ছে না?
এই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন, এবং আমার যে ভাই বোনরা প্রত্যেকে চিন্তার মধ্যে রয়েছে। এখন ডেট এক্সটেন্ড হচ্ছে একের পর একদিন, আবার দেখা গেলো কালকে হয়তো 4 তারিখ হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে 7 তারিখে কি অ্যাকচুয়ালি মেরিট লিস্ট বেরোবে? যদি মেরিট লিস্ট বেরোয় আর মাত্র 4 দিন বাকি, আগের থেকে স্টুডেন্টদের কেন নোটিশ দেওয়া হচ্ছে না, যেহেতু কোনো প্রবলেম নেই? এই সমস্ত বিষয় এখন প্রশ্ন আর প্রশ্ন আর প্রশ্ন। এর উত্তর হয়তো আমারও জানা নেই, তোমারও জানা নেই, কিন্তু তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে। দেখো, রাজ্যের শিক্ষামন্ত্রী ওপর আমরা তো ভরসা রাখতেই পারি, তাই না? রাজ্যের শিক্ষামন্ত্রী রাজ্যের এডুকেশন দপ্তরটাকে দেখে, এবং এত বড় একটা পরিকাঠামো যেখানে ছাত্র ও দরদি হয়ে সমস্তটাকে দেখতে হবে, ছাত্রদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে। সেই কারণে অবশ্যই তিনি এরকম যে ইনফরমেশন দিয়েছে, আশা করছি সেই অনুযায়ী 7 তারিখ মেরিট লিস্ট বেরোবে। এখন অফিসিয়ালভাবে তোমরা অনেকে জিজ্ঞাসা করছো, অফিসিয়ালভাবে এখনও কোনোটা অ্যানাউন্সমেন্ট হয়নি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে। আর যদিও অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট আজকে হলে কালকে ডেট পরিবর্তন হচ্ছে, তোমরা জানো। যদিও অনেকে আপডেট করেনি সেই কারণেও হতে পারে, কিন্তু অনিশ্চয়তা একটা রয়ে গেছে। তো তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে, হ্যাঁ অফিসিয়ালভাবে এখনও 7 তারিখ ঘোষণা হচ্ছে, সেটা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল বা বিকাশ ভবন কোনো রকম নোটিশ কিন্তু দেয়নি, শিক্ষা দপ্তর নোটিশ দেয়নি, রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছে। সেই কারণে সমস্ত নিউজ চ্যানেল, নিউজ পোর্টাল, এবিপি আনন্দ, TV9 বাংলা প্রত্যেকে কিন্তু এই বিষয়গুলো উল্লেখ করেছেন যে 7 তারিখে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছে, সেই টুইটের অ্যাকর্ডিং। এছাড়া কিন্তু পরিষ্কার ক্লিয়ার অফিসিয়াল কোনো নোটিশ নেই মেরিট লিস্টের ডেট সংক্রান্ত। এখন অফিসিয়াল নোটিশ যদি আসে যে 7 তারিখেই মেরিট লিস্ট বেরোবে, তাহলে তোমাদের জানাবো। আর যদি পেছাই সেটাও তোমাদের জানাবো, কিন্তু আমার মনে প্রাণে আমি চাই আর যাতে দেরি হয় না, ছাত্রছাত্রী আমার ভাই বোন যারা আছে তারা যাতে আর এটা নিয়ে ঝুলে থাকে না, মেরিট লিস্ট 7 তারিখেই যাতে প্রকাশিত হয়, এই প্রার্থনাই করব। বাদবাকি তোমাদের এ বিষয়ে কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।